144 বছরের মহাযজ্ঞ শেষ হতে চলেছে শিবরাত্রির পুণ্যতিথিতে, আর সেই দিনই মহাকুম্ভের সমাপ্তি। তার প্রাক্কালে স্বামী এবং গুরু পরিবারের সঙ্গে মহাকুম্ভে পৌঁছে গেলেন অপরাজিতা আড্ড। অভিনেত্রীর মন্তব্য, গুরু না চাইলে জীবনে কিছুই হয় না। কখনো গঙ্গাবক্ষে প্রদীপ ভাসালেন, আবার কখন গুরুর আখড়ায় হর হর মহাদেব ধ্বনিতে নাচতে দেখা গেল তাকে। এক কথায় প্রয়াগরাজের ভক্তিতে মজে বাংলার বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। মহাকুম্ভের সংস্কারী অপরাজিতার নানা মুহূর্ত দেখে ততোধিক উচ্ছ্বাসিত তার অনুরাগীরাও। বুধবার সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভের মেলা থেকে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা আড্ড। সেখানেই দেখা গেল কখনো স্বামীর সঙ্গে হাসিমুখে উৎসবের প্রবেশদ্বারে ক্যামেরায় পোজ দিয়েছেন, আবার কখনো অভিনেত্রীকে দেখা গেল গুরু পরিবারের সঙ্গে মহাকুম্ভ মেলায় উপভোগ করতে। অপরাজিতা নিজেই জানালেন, অমৃতের মহাকুম্ভ সন্ধানে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে গুরু পরিবারের সঙ্গে ভক্তিগীতিতে মেতে উঠলেন অভিনেত্রী। তার সঙ্গেই গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন অপরাজিতা আড্ড। যদিও অন্যান্য তারকাদের মতো পুণ্যস্নানের কোনো ছবি বা ভিডিও তিনি প্রকাশ্যে আনেননি, তবে প্রয়াগরাজ থেকে নানা রঙিন মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। কেমন অনুভূতি? অপরাজিতা জানিয়েছেন, এই যে মহাকুম্ভে আসা, এখানে ঈশানজি শিবির করতে পারা সবটাই গুরুর সিদ্ধান্ত। প্রসঙ্গত চলতি মহাকুম্ভে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেক তারকাই। রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে টলিউডের একাধিক তারকা ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন। প্রসঙ্গত আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। 13 জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভে জমজমাট ভক্ত ও সন্তদের উপস্থিতিতে 45 দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদেশিরাও পুণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। এবার মহাকুম্ভের প্রায় শেষে যোগ দিলেন অপরাজিতা আড্ড। হাই নিউজ নেটওয়ার্ক।